আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা তিথির বিশেষ প্রভাব। এর মধ্যে বলে রাখি, অমাবস্যার দিনে সূর্যগ্রহণ এবং পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণ হয়। বিষয়টা অত্যন্ত কঠিন, তবুও আমি আলোচনা করবার চেষ্টা করছি পৃথিবীতে এর কুপ্রভাবগুলো। মহাজাগতিক সূত্র অনুযায়ী পৃথিবীর উপর এই দিনগুলোতে বিশেষ মহাকর্ষীয় প্রভাব পড়ে, যাকে আমরা কুপ্রভাবই বলবো। এখন এই কুপ্রভাবগুলো কেমন, কিভাবে আমরা কি তা প্রত্যক্ষ করতে পারি? আমি বলবো, বিজ্ঞানসম্মত জিজ্ঞাসা নিয়ে পর্যবেক্ষণ করলে অবশ্যই পারি। নদীর মোহনা বা সমুদ্রের ধারে চলে যাও, দেখবে জোয়ার ভাটার টান বা জলস্ফীতি অন্যান্য দিনের জোয়ার ভাটার চেয়ে অনেক বেশি। এই কারণেই এইসব দিনে ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত ইত্যাদির সম্ভাবনাও সাধারণত অন্যান্য দিনের তুলনায় অধিক বেশি থাকে। জীবজগতের কিছুটা অস্থিরতা, রোগের উপসর্গ, পাগলের পাগলামো বৃদ্ধি, এমনকি নেশাখোরদের নেশাগ্রহণের ঝুঁকিও বেড়ে যায়। সূক্ষ্ম দৃষ্টি দিয়ে লক্ষ্য করলে এই দিনগুলোতে রগচটা মানুষদের ক্রোধ, পারিবারিক ঝগড়াঝাটি, অসন্তোষ, মনোমালিন্য, আত্মকলহ, সামাজিক কলহ বৃদ্ধি পেতে দেখা যায়। এই দিনগুলোতে অসাবধানতায় পথ দুর্ঘটনা, গাড়ি ঘোড়া দুর্ঘটনা হতে অধিক দেখা যায়। এ কারণে এইসব দিন হতে একটু সাবধানতা অবলম্বন করলেই এই কর্মব্যস্ত জীবনে আমরা অনেকটাই নিজেকে সেফ রাখতে পারি। পরিশেষে বলবো, আমাদের এই জটিল জীবনে এই দিনগুলোকে সম্পূর্ণ কুসংস্কার বলে উড়িয়ে না দিয়ে সতর্ক হয়ে পথ চললে অনেক অবাঞ্ছিত সমস্যার হাত থেকে রক্ষা পাব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।